বলে সবার আগে বাংলাদেশ, কারণ এই সবার আগে বিএনপি। এই আইন ভঙ্গ করলে, যে সরকার ভঙ্গ করে, যে পার্লামেন্ট ভঙ্গ করে, শুধু কি মেজরিটির ক্ষমতা দিয়েই তারা থাকতে পারে কি পারে না? আমি মনে করি আইন আদালতে আপনার এই লড়াইটা, আমরা যেমন সংসদে লড়াই করছি, রাজপথে লড়াই করছি, আপনার আইনি অঙ্গনে আপনার লড়াইটা চালিয়ে যান। হুবহু যদি ওনারা মানেন কর্তৃত্ববাদী শাসন, আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় দলীয়করণ, প্রশাসনের সব জায়গায় আমার লোক ছাড়া, এক্ষুনি তো সনদ লাগবে না, এক্ষুনি কাণ্ড কারখানা দেখতেছেন না? জেলা পরিষদ, কর্পোরেশন, পৌরসভা, বিশ্ববিদ্যালয়, নানান উন্নয়ন অথরিটিতে সব নিয়োগ, বলে সবার আগে বাংলাদেশ, কারণ এই সবার আগে বিএনপি। এত বড় একটা ভোট আপনারা করলেন, ইঞ্জিনিয়ারিং ম্যানিপুলেশনের দিকে নাই গেলাম, কষ্ট নিয়ে আমরা সব মেনে নিয়েছি। তো এসব জায়গায় যখন আপনি পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিলেন, তা বিএনপি ছাড়া কি আর একটা লোক অন্য দলের পাইলেন না? দিয়ে বুঝাতে পারতেন যে বাবা আমরা 10টা দিচ্ছি, তোমার একটা দিচ্ছি। এই নাকি সবার আগে বাংলাদেশ? সব জায়গাতে হাট কমিটি, বাজার কমিটি, স্কিল কমিটি, বার কমিটি, এই সেই সব জায়গায় ওনারা। আবার স্লোগানে আছে সবার আগে বাংলাদেশ। সেই জন্য জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানার অর্থ হলো, এই সনদের ভিত্তিতে যে গণভোটের ব্যালটটাই তৈরি হয়েছে 4টি প্রশ্নে, আপনারা আমি মনে করি প্রধানমন্ত্রীও হাতে ভোট দিয়েছেন, সর্বমন্ত্রীও হাতে ভোট দিয়েছেন, আইনমন্ত্রীও হাতে ভোট দিয়েছেন। দয়া করে ওই হা ভোট কার্যকর করে ওর ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন। 2টা অধিবেশন পার্লামেন্টে চলছে, আর একটা অধিবেশন সামনে আছে। 180 দিন যদি চলে যায় প্রথম অধিবেশনের সময় থেকে, এই প্রেসিডেন্সিয়াল অর্ডার তারও একটা আইনি বাধ্যবাধকতা আছে, তাহলে কি পজিশনটা দাঁড়াবে? এই জন্য আইনজীবীদের করণীয়, এই আইন ভঙ্গ করলে, যে সরকার ভঙ্গ করে, যে পার্লামেন্ট ভঙ্গ করে, শুধু কি মেজরিটির ক্ষমতা দিয়েই তারা থাকতে পারে কি পারে না? আমি মনে করি আইন আদালতে আপনার এই লড়াইটা, আমরা যেমন সংসদে লড়াই করছি, রাজপথে লড়াই করছি, আপনার আইনি অঙ্গনে আপনার লড়াইটা চালিয়ে যান। আপনার লড়াইটা চালিয়ে, এটা আপনাদের করণীয়। সেজন্য আমরা বিএনপির 31 দফার যে কয়েক বছর ধরে প্রচার করে বেড়াইছে না, তার 1 নম্বর দেখবেন, ওয়েবসাইটে সার্চ দেন, আমার কাছে কপি আছে। প্রথম দফা হচ্ছে আমরা ক্ষমতায় গেলে সংবিধান সংস্কারের জন্য একটি কমিশন গঠন করব। পড়ে দেখেন, প্রথম দফা। এখন বলে না সংস্কার হবে না, সংশোধন হবে। এটা দ্বিচারিতা হলো না? এটা কি ইমানদারি হলো?